কোটা সংস্কার আন্দোলনের সময় ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলে হারানোর বেদনায় শোক স্তব্ধ সৈকতের বাবা মা। প্রিয় ভাইটিকে হারিয়ে এখন শুধু স্মৃতি হাতে বেড়ান বোনেরা। ঘটনার পর বিচার চাওয়ার সাহস ছিল না পরিবারের। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে স্বজন হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারটির। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ১৯ জুলাই রাজধানীর অন্যান্য এলাকার মতোই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের সঙ্গে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ। বন্ধু গুলিতে গুরুতর আহত এমন খবরে ছুটে যায় মাহমুদুর রহমান সৈকত। হঠাৎই একটি বুলেট এসে একেবারে মাথায় আঘাত করে, নিথর হয়ে যায় সৈকত। মাস পেরিয়ে গেলেও সৈকতের পড়ার টেবিলটি এখনো সেভাবেই পড়ে আছে। এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য লড়াই চলছিল। উচ্চতর গণিতের জটিল সব সমীকরণ অনায়াসে কষে ফেললেও নিষ্ঠুর রাজনীতির কাছে হেরে গেছে সৈকত। 7 কলেজে ভর্তির সুযোগ মিললেও ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে প্রাণ। অনবরত আমি ওর নাম্বারে কল দিতেছি, হঠাৎ করে একটা ছেলে ওর নাম্বার টেলিফোন রিসিভ করলো, করে সরাসরি সে আবার বললো যে আপনার ছেলে মারা গেছে। যখন এটা শোনার পরে আমি তো বাবা, আমি 5-7 মিনিটের মতন সেন্সলেস হয়ে রয়েছি। একটা মাত্র ছেলে ছিল আমার, এবং আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছিল। মহল্লার এমন কোনো লোক নাই যারা এসে আমারে বলে না আপনার ছেলের মতো ছেলে হয় না। কোনোদিন কারোর সাথে মুখ তুলে কথা বলে নাই। মিছিলের সামনে পুলিশ নাকি ওকে বসে টার্গেট করে গুলি করছে। ও একটা পিলারের পিছনে ছিল। একটা ভিডিওতে এরকম দেখতেছি, সবাই দৌড় দিচ্ছে, ও দাঁড়ায় আছে ওই জায়গায়। ক্ষোভে ছিল ওই সময়। ওর বন্ধু গুলি খাইছে। ক্ষোভ কি ও দেখাবে না আমি দেখাবো? ওর বন্ধু গুলি খাইছে, ওই ক্ষোভটা ওর ভিতরে যে পুলিশ গুলি করছে ওর বন্ধুকে। ও অনেক জোরে জোরে শ্বাস নিতেছিল। ওই যে ওই ভিডিওগুলোতে দেখছি, ওই জায়গায় দাঁড়ায় ছিল, ও নড়ে না, ও পিছে যায় না। মানে ওর ক্ষোভ পুলিশের সামনে দাঁড়ায় আছে, ওই দিকে থেকে নড়ে না। হাস্যজ্জ্বল সৈকত ছিল পরিবারের প্রাণ। আটপৌরে মধ্যবিত্ত পরিবারে ভাই বোনদের খুনসুটি আর পোষা বিড়ালকে নিয়ে আনন্দঘন দিনগুলো এখন অশ্রু সজল স্মৃতি। স্বজনদের বুক জুড়ে শুধুই হাহাকার। যখন পুরানা গভর্নমেন্ট হাসিনা সরকার পাওয়ার ছিল, তখন বলছে যে আমি বিচার কার কাছে যাব, যে আমার ছেলেকে খুন করছে আমি তার কাছে তো বিচার চাইতে পারি না। আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি ব্যাস। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি এর বিচার চাবো, এবং হয়তো এর বিচার চাইলে আমি বিচার পাইতেও পারি। যে গ্রুপ অফ পিপল আমার ভাইকে মারছে তাদের কাছে আমি বিচার চাবো না, কিন্তু এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার আসছে, তো এখন অবশ্যই বিচার চাই, 100% বিচার চাই। যে বা যারা এই পুরা ঘটনাটার পিছনে জড়ায় আছে, সব প্রত্যেকটা মানুষের বিচার চাই। আর একটি পরিবারকেও যেন অপরাজনীতির শিকার হতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তাইমুর রশিদ, বাংলা ভিশন।